আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স এই তিনটা সাবজেক্টের একটা অধ্যায়। সে অধ্যায় নাম হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বল ও বলের মোমেন্ট। তৃতীয় অধ্যায়ের নাম কি স্যার? বল ও বলের মোমেন্ট। এখন আপনাদেরকে স্যার আগে জানতে হবে স্যার বলের মোমেন্ট কাকে বলে, বলের মোমেন্ট কাকে বলে। আর এই অধ্যায় থেকে আপনারা কিন্তু অবশ্যই সর্বনিম্ন হলে 5 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। এদের থেকে কত মার্ক কমন পাবেন? 5 মার্ক, বেশি আশা করা যাবে না কিন্তু এদের থেকে। তারপরে এদের থেকে আমরা খুব অল্প পরিসরে কিছু অবশ্যই জিনিস দেখবো, কিছু অঙ্ক আছে এবং কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আগে আপনাকে দেখতে হবে স্যার বলের মোমেন্ট কাকে বলে। দেখেন কি বলছে, বলের মোমেন্ট। মোমেন্ট, বলের মোমেন্ট কাকে বলে? আপনি কি বলেন স্যার বলের মোমেন্ট কাকে বলে? আমরা জানি স্যার মোমেন্ট ইজ ইকুয়াল টু বল গুণ দূরত্ব। বল গুণ কি স্যার? দূরত্ব। স্যার বল গুণ লম্ব দূরত্ব লিখতে পারেন, ঠিক আছে? লম্ব দূরত্ব। আপনি এটা এই কথাটা কিন্তু লিখতে পারেন, বল গুণ লম্ব দূরত্ব। তাহলে আমরা কি দিলাম স্যার? মোমেন্ট, বলের মোমেন্ট ইজ কত কি স্যার? বল গুণ লম্ব দূরত্ব। এই যে একে বলে স্যার মোমেন্ট, যেটা প্রশ্ন আসে স্যার মোমেন্ট কাকে বলে, আপনি দেখবেন বল এবং দূরত্বের গুণফলকে কি বলে স্যার? মোমেন্ট বলে, বা বলের মোমেন্ট বলে। এটুকু লিখলে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো আমি সরাসরি এখান থেকে অঙ্ক চলে যাই। এখানে অতি সংক্ষিপ্ত এটা জানা দরকার ছিল আমাদের। এবার আমরা একটু অঙ্ক দেখি। দেখেন আমাদের অঙ্ক কি বলছে একটু খেয়াল করি, যে বেল ক্র্যাঙ্ক লিভারের দুইটি বল ক্রিয়া করেছে। স্যার একটা লিভার একে একটা পি বল আর একটা ডাব্লু বল, দুইটা বল কি করেছে স্যার? ক্রিয়া করেছে। পি বলের মান 200 কেজি হলে ডাব্লু এর মান কত? বলছে এই পি বলের মান, তাহলে পি বলের মান কত কেজি স্যার? 200 কেজি। পি বলের মান বলছে স্যার কত কেজি? 200 কেজি যদি হয়, তাহলে পি বলের মান হলো কত কেজি? 200 কেজি হলে ডাব্লু এর মান কত? ডাব্লু এর মানটাকে আপনাদের কি করতে হবে? বের করতে হবে। স্যার এক লাইনে অ্যান্সার কিন্তু মাত্র, খেয়াল করেন। তাহলে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে মোমেন্ট ইজ করলে বল গুণ দূরত্ব। তাহলে আপনি প্রথমে এ বিন্দুতে মোমেন্ট করেন, তো আপনি লিখবেন সামেশন মোমেন্ট এ সমান 0। বুঝতে পারছেন? তাহলে এখন আপনি যদি প্রথমে যদি স্যার এই পি বলটা যদি নেন, দেখেন যে আমরা মোমেন্টের সিস্টেমটা কি, যে বলগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেগুলো প্লাস হবে, আর যেগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে সেগুলো কি হবে? মাইনাস হবে। তখন এই বিন্দুতে যদি মোমেন্ট করেন, তো এটা হলো ঘড়ি কাঁটার মাঝখান। দেখেন এই ডাব্লু বল কিন্তু স্যার ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, কারণ ও এইদিকে যাচ্ছে মানে ও এইদিকেই ঘুরবে, আর পি এইদিকে যাচ্ছে মানে কি পি এইদিকেই ঘুরবে। দেখেন এইদিকে ঘুরলে কি প্লাস, আর এইদিকে ঘুরলে মাইনাস, তাই না? এটা হলো ঘড়ি কাঁটার মাঝখান। তাহলে আমাদের পি বলটা কি বিপরীত দিকে, তাহলে পি বলটা কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 200, পির মান 200। আমি বলছি স্যার মোমেন্ট ইজ বল গুণ দূরত্ব। বল হলো 200 কেজি, আর দূরত্ব কত মিটার? দেখেন তো স্যার 4 মিটার। মানে এইখান থেকে এই পি মানে এই পর্যন্ত দূরত্ব কত মিটার? 4 মিটার। তাহলে বল হলো 200 মাইনাস 200, দূরত্ব কত মিটার? 4 মিটার। বোঝা গেছে? ওই যে মোমেন্টের সূত্র যে বল গুণ দূরত্ব, মোমেন্ট সমান কি লিখলাম স্যার? বল গুণ দূরত্ব, বল গুণ দূরত্ব। তাহলে এখানে বল কত? 200 কেজি, আর দূরত্ব কত মিটার? 4 মিটার। তো 200 গুণ 4 মিটার। যেহেতু স্যার এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই জন্য এটা কি হয়েছে? মাইনাস হয়েছে। এরপর দেখেন এই যে ডাব্লু বল, এটা ঘড়ি কাঁটার দিকে, তাহলে প্লাস ডাব্লু। কিন্তু ওখানে কিন্তু একটা কোণ আছে, দেখছেন? কোণ যদি থাকে, কোণ থাকে সাইন নিয়ে নেবেন সাথে, কোনো কথা হবে না। কোণ নিলে কত, কোণ হইলে কি হয়ে নিয়ে নেবেন? সাইন নিয়ে নেবেন। তাহলে ডাব্লু সাইন কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। এটা কিন্তু আমার বল। এই যে ডাব্লু সাইন 45 ডিগ্রি, এটা কিন্তু আমার বল। কারণ কোণ থাকলে কোণ নিতে হবে। কোণ এখানে কিন্তু কোণ ছিল না, আমি কিন্তু কোণ নেই। তাহলে ডাব্লু সাইন 45 ইন্টু, দেখেন এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত মিটার? 5 মিটার। এই যে স্যার কত মিটার? 5 মিটার। সমান কত? 0। এই যে 0, সেই 0। এখন এই যে মাইনাস 200 গুণিতক 4 মানে কত? মাইনাস 800। এই পাশে মাইনাস, ও পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এখানে কত আছে? ডাব্লু সাইন 45 গুণিতক 5 সমান মাইনাস 800, ও পাশে গেলে প্লাস কত হলো? 800। তাহলে যেহেতু স্যার আপনি ডাব্লু মানটা বের করেন, ডাব্লুটা রাখবেন। তাহলে 800, আর এই সবগুলো অবশ্যই কত ভাগ হবে? তাহলে সাইন 45 গুণিতক কত? 5। তাহলে ডাব্লুর মান কত? আমি ক্যালকুলেশন করে দিই, তাহলে ডাব্লুর মান বেড়ে যাবে। তো দেখেন
উপরে আছে কত 800 ভাগ অবশ্যই নিচে ব্র্যাকেট দিবেন, তাহলে সাইন 45 গুণিতক কত 5 ব্র্যাকেট ক্লোজ সমান সমান এটা 226.27 226 দশমিক কত 27 কেজি। এটা হচ্ছে স্যার আমার অ্যান্সার। আমাদের বলছে ডাব্লিউ এর ওজন, ডাব্লিউ এর মান নির্ণয় করো। ডাব্লিউ এর মান কত বেশি আছে 226 দশমিক কত কেজি 27 কেজি। আমরা এখনো স্যার এই নিয়মে আমরা আরেকটা অঙ্ক দেখি, ঠিক আছে। দেখেন আমাদের পরবর্তী অঙ্ক, আগের অঙ্কের সাথে অঙ্কটা কিন্তু স্যার অনেকটা মিল আছে, ঠিক আছে। পরবর্তী অঙ্কে কি বলছে যে চিত্রে একটি বেল ক্রাঙ্গের লেবারের দুইটি বল ক্রিয়া করছে, একইভাবে পি বল এবং ডাব্লু বল ক্রিয়া করছে। বলছে যে ডাব্লু বলের মান 500 কেজি, মানে এই যে ডাব্লু বল, এই ডাব্লু বলের মান কত কেজি স্যার 500 কেজি হলে পি এর ওজন বা পি এর মান নির্ণয় করো। তার মানে আগে বলছিল যে পির মান দেওয়া আছে ডাব্লু মান বের করতে বলছে, এবার ডাব্লু মান দেওয়া আছে পির মান বের করতে বলছে, ঠিক আছে। কিন্তু আগে এইবার কিন্তু দুইটাতে কোণ দেওয়া আছে, দুইটাতে কোণ দেওয়া আছে, কোনো সমস্যা তো আমার নাই, ঠিক আছে। এখন খেয়াল করেন, তাহলে আপনি প্রথমে স্যার এই বিন্দুতে মোমেন্ট ধরেন। এখন মোমেন্ট ধরার কথা মনে আছে আপনার, যেগুলো ঘড়ি কাঁটার দিকে করবে সেগুলো কি হবে প্লাস হবে, আর যেগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে করবে সেগুলো কি হবে মাইনাস হবে। তাহলে এখন দেখেন আমি যদি লিখি সামেশন মোমেন্ট এ সমান সমান 0, তাহলে দেখেন এই ডাব্লু বলটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে, তাহলে এটা কি হবে প্লাস হবে, আর এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা কি হবে মাইনাস হবে, তাই না। তাহলে আপনি লিখেন, তাহলে প্রথম প্লাসটাই লিখেন, আপনি প্রথম ডাব্লুটা লিখেন, তাহলে ডাব্লু, আর ডাব্লুর তো মান দেওয়া আছে, ডাব্লু মান কত কেজি দেওয়া আছে 500 কেজি, তার ডাব্লু থেকে আমরা কত লিখতে পারি 500 কেজি, ঠিক আছে। ডাব্লু কত লিখতে পারি আমরা 500 কেজি লিখতে পারি। তাহলে স্যার 500 সাইন মানে কত ডিগ্রি কোণ 45 ডিগ্রি কোণ ইন্টু আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু কি বল গুণ দূরত্ব। আবার বোঝেন ভালো করে, 500 সাইন 45 কোণ থাকলে সাইন দিবেন, কত ক্লিয়ার। তাহলে 500 সাইন 45 ইন্টু দূরত্ব কত মিটার 10 মিটার, তাহলে গুণিতক কত 10, ওকে। গুণিত কত দিলাম স্যার আমরা 10। তারপর এটা বিপরীত দিকে, তাহলে এটা মাইনাস, এটা কত স্যার পি সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি। এবার এইখান থেকে এই মধ্যে দূরত্ব কত মিটার 8 মিটার, এই যে 8 মিটার সমান কত হলো 0, বোঝা গেছে। তাহলে এখানে থাকলো কত 500 সাইন 45 গুণিতক 10, আর এই যে মাইনাসটা বসে গেলে কত হবে প্লাস পি সাইন 30 গুণিতক কত 8। এখন যেহেতু আমি পির মানটা বের করবো, তা পিটা এখানে থাকবে, বাকিগুলো এই বেশে ভাগ করে দেন। তাহলে এখানে কত হবে 500 সাইন 45 গুণিতক কত 10 ভাগ কত সাইন 30 গুণিতক 8, মানে শুধু পিটা রেখে বাদ বাকি সব বেশে ভাগ করে দিলেন। আর এটা ক্যালকুলেশন করেন, উপরেটা ব্র্যাকেট দেন, তাহলে ব্র্যাকেট 500 সাইন 45 গুণিতক কত 10 ব্র্যাকেট ক্লোজ ভাগ আবার ব্র্যাকেট দেন নিচে সাইন 30 গুণিতক 8 ব্র্যাকেট ক্লোজ, মানে উপরেটাও ব্র্যাকেট নিচেরটাও কি করবেন ব্র্যাকেট দিবেন। এটা হচ্ছে মান বেরিয়েছে স্যার কত 883.88, তাহলে কত স্যার, অতএব 883 দশমিক কত 88 কেজি। এটা কার মান পির মান, এটা হলো আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছি। এখন মনে করেন যে স্যার আপনাকে এখানে ডাব্লুর মানও বললো না, আমাদের এখানে বলা আছে, ধরেন বলছে যে ডাব্লুর মান আছে 500 কেজি আর পির মান ডাব্লুর মান 500 কেজি এবং পি এর মান 100 কেজি হলে মোমেন্ট এ নির্ণয় কর। আপনাকে তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু বলতে পারে যে মোমেন্ট এ নির্ণয় করো, তা এইবার এটা খেয়াল করেন ভালো করে, তখন আপনি কি করবেন যদি এরকম যদি বলে, তখন আপনি কি করবেন। হ্যাঁ, তাহলে দেখেন এখানে বলছে যে পি এর মান, তাহলে এটা ছিল পি, তাহলে পি এর মান কত কেজি স্যার 100 কেজি। তাহলে এখন আমাদের মোমেন্ট এর মান বের করতে হবে, তাই তো। তো মোমেন্ট এর মান, তাহলে সামেশন মোমেন্ট এ করবেন, তাহলে এটা ঘড়ি কাঁটার দিকে আর এটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা হলো মাইনাস ওটা হলো প্লাস, তাহলে একই কথা যে ওটা কত স্যার 500, তাহলে 500 সাইন ওখানে কত ডিগ্রি আছে 45 ডিগ্রি,
ঠিক আছে, তখন এখানে সমসমান দিবেন। যদি কোনো কিছুর মান বের করা না লাগে, যদি শুধু মোমেন্ট করা লাগে, শুধু সমসমান দিবেন। হ্যাঁ, এই পাশে আর বা চিহ্ন দেওয়া দরকার নেই। ইন্টু, তাহলে 500 সাইন 45 ইন্টু দূরত্ব কত মিটার, 10 মিটার, গুণ হলো 10 মিটার। এটা বিপরীত দিকে, তাহলে এটা হলো মাইনাস, এটা হলো 100 সাইন 30 গুণিতক দূরত্ব কত মিটার, 8 মিটার। ঠিক আছে, এবার কিন্তু সমস্যা জিরো দেওয়া লাগবে না। হ্যাঁ, কারণ জিরো তো আমাদের কোনো কিছুর মান বের করা লাগবে না, তো এই জন্য জিরো দেওয়া লাগবে না, শুধু এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। তো দেখেন আপনি কী করেন, 500 সাইন 45 গুণিতক কত 10 মাইনাস 100 সাইন 30 গুণিতক 8, এটা কত বেরছে স্যার? এটা স্যার 3135.53, 3135 কত 53 কেজি। এটা হলো স্যার অ্যান্সার। ঠিক আছে স্যার, তাহলে এই নিয়মে স্যার আমরা 3টা অঙ্ক দেখলাম। ঠিক আছে, এই কোয়ালিটির অঙ্ক কিন্তু, হ্যাঁ 3টা অঙ্ক দেখলাম। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই কোয়ালিটির অঙ্ক আরও কিছু বাকি আছে, আরও 2টা বাকি আছে, সেই অঙ্কগুলো দেখবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাই, আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।